নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কোর্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে, এবং ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী থাকবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনাস বারাসাত। তো রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাসাত জাজ কোর্ট থেকে তোমাদের কিন্তু এই ভ্যাকান্সিটা বেরিয়েছে। দেখো, বলা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিশ, বাঁদিকে নোটিশ নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। এখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম কি, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 19 ভ্যাকান্সি আছে, 19টা ভ্যাকান্সি এখানে আছে। পে লেভেল 10 অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো থাকছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। একদম স্থায়ী পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে। সেই সঙ্গে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বলা হয়েছে। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি আছে, ওবিসি বির ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি, এসসির ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি, এসসি ইসির ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি, এসটির ক্ষেত্রে 1টি ভ্যাকান্সি, আনরিজার্ভে 6টা ভ্যাকান্সি, আনরিজার্ভ ইসির ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি, আনরিজার্ভ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন 1টি ভ্যাকান্সি, ইডব্লিউএসে 1টি ভ্যাকান্সি আছে। এইসব মিলে কিন্তু মোট 19টা ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সাথে তোমাদের এখানে শর্ট হ্যান্ড স্পিড চাওয়া হয়েছে 100 ওয়ার্ড পার মিনিট, এই স্পিড থাকতে হবে। সাথে তোমাদের টাইপিং স্পিড বলা হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট, ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে। সাথে বলা হয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে মাস্ট পসেস সার্টিফিকেট ইন ইংলিশ শর্ট হ্যান্ড অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু ইংলিশ শর্ট হ্যান্ডে এবং সেই সঙ্গে বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এছাড়া দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে ফিস, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে। বলা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 1000 টাকা, এবং অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে পারবে। পশ্চিমবঙ্গের এসসি এসটি প্রার্থী এবং ইডব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস তোমাদের পেমেন্ট করতে হবে। ঠিক আছে, অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স তোমাদের এখানে বলা হচ্ছে 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে 2025 সালের 1 জানুয়ারি এই ডেট অনুযায়ী। সাথে বলা হয়েছে রাজ্যের এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটটা 42 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই পোর্টালের মাধ্যমে www.n24pgscourt.ruit.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, লাস্ট ডেট হয়েছে 2 মার্চ 2/3/2025। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের বলা হয়েছে অনলাইনে আবেদন করার সময় এই সমস্ত ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথমত তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, সেই সঙ্গে তোমাদের স্ক্যান করা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট। সাথে বলা হয়েছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি বা সমতুল্য কোয়ালিফিকেশানের সার্টিফিকেট। একই সঙ্গে তোমাদের বলা হয়েছে অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা ইলেকট্রিসিটি বিল বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, সেটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে। পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্ষেত্রে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। এছাড়া বলা হয়েছে এখানে ইসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু এক্সামটেড ক্যাটাগরির যে সার্টিফিকেট লেবার ডিপার্টমেন্ট থেকে সেটা তোমাদের আপলোড করতে হবে। কোনো চাকরি করে থাকলে সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি আপলোড করতে হবে।
এবং সেই সঙ্গে ইংলিশ শর্ট হ্যান্ড, টাইপ রাইটিং এবং বেসিক কম্পিউটার নলেজের যে সার্টিফিকেট সেটা কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে বলা হয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসেস বলা হচ্ছে প্রথমে ফেজ 1 পরীক্ষা, যেখানে তোমাদের 40 নাম্বার ডেসক্রিপটিভ টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের জেনারেল ইংলিশের উপর কোশ্চেন থাকবে। সিলেবাস বলা হয়েছে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, কম্প্রিহেনশন এবং ট্রান্সলেশন তোমাদের থাকবে। এখানে তোমাদের 40 নাম্বার পরীক্ষার সময় থাকবে 45 মিনিট এবং তোমাদের কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে মিনিমাম 33%। তারপরে ফেজ 2 এর মধ্যে রয়েছে 40 নাম্বার পরীক্ষা, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস 60%। এখানে বলা হচ্ছে একটা শর্ট হ্যান্ড টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের 100 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। 5 মিনিটের জন্য তোমাদের টেস্ট নেওয়া হবে। একই সঙ্গে তোমাদের এখানে কম্পিউটার টাইপিং স্পিড সেটা কিন্তু চেক করা হবে, 30টি ওয়ার্ড পার মিনিট এই স্পিডে তোমাদের টাইপিং করতে দেওয়া হবে। একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এর জন্য 30 মিনিট সময় থাকবে। ফেজ 1 এবং ফেজ 2 পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ফেজ 3 জন্য, যেখানে তোমাদের 20 নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লাস্ট ডেট কিন্তু 2-3-2025 এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে।